কোনো কিছু একতরফা হবে না, এটুকু জেনে রাখি। যারা অভিযুক্ত তারা হবে। আপনারা রাজনৈতিক পরিচয় খুঁজছেন কেন? রাজনৈতিক পরিচয় না খোঁজাই ভালো। যারা যুক্ত ছিলেন তাদের সিসিটিভি ভিডিও ফুটেজ মিডিয়াতে মোবাইল ফোনে ঘুরে বেড়াচ্ছে, অত চিহ্নিত লোকদের সাজা। মুখ্যমন্ত্রী বলেছেন বিজেপিকে বলবো এসআইআর সর্বনাশ, এসআইআর সবচেয়ে বড় স্ক্যাম। 2024 তালিকা থেকেই আপনারা দেখে এসছেন, এসআইআর এখন কেন করতে হলে? মুখ্যমন্ত্রী বলছেন উনি ওই মৃত ভোট ছাপ্পা মারতেন তো। মৃত ফেক একটা লোক প্রথম ফেজে কোচবিহারে, দ্বিতীয় ফেজে মালদাতে, তৃতীয় ফেজে বারাসাতে, শেষ ফেজে ভবানীপুরে ভোট মারত। এগুলো বন্ধ হয়ে গেছে, ওনার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। উনি তো কালকে আবেদন করেছেন খণ্ডঘোষে, জোড়া ফুলে কেউ ভোট দেবেন না। আমি পোস্টও করেছি, দেখবো সত্যি কথা বেরিয়ে গেছে, সারাক্ষণ তো মিথ্যা কথা। দাদা 4 তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের বদলে ডিজে বাজবে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রসঙ্গীতে ভোট গণনার পরে ডিজে। ইলেকশন কমিশনের দেখা উচিত, পোস্টপল ভায়োলেন্সের কথা ঘুরিয়ে স্মরণ করাচ্ছে। আমরা প্রস্তুত ছিলাম না, তাই ওসব ঘটেছিল। এবারে আমরা প্রস্তুত আছি। লোকসভা ভোটের পরে কিছু করতে দিইনি, আমরা আশ্বস্ত করতে পারি এবারে করতে দেব না। আমরা 21-এর পোস্টপলের ঘটনায় প্রস্তুত ছিলাম না, এখন বিজেপি সম্পূর্ণ প্রস্তুত এবং সবাই প্রস্তুত। সুপ্রিম কোর্টে কোনো কিছু একতরফা হবে না, এটুকু জেনে রাখি। मुख्यमंत्री बोल रही है अगर बीजेपी सरकार आती है तो राज्य को 3 टुकड़ों में बांट दिया जाएगा, राज्य को 3 टुकड़ों में बांटेंगे। झूठा झूठा, उनका पास मुद्दा नहीं है, विकास का काम नहीं किया है, तुष्टीकरण, भ्रष्टाचार, बेरोजगारी, नारी सुरक्षा खत्म कर दिया है, इसलिए उनका पास मुद्दा नहीं है, इसलिए वो सब बोल रहा है। कोई फायदा होने वाला नहीं है, पूछ लीजिए ना, यहाँ जो है इधर उधर 90% लोग ठीक कर लिया। इस बार कमल छाप। भवानीपुर तो उनका नाम कैंसिल करना चाहते, कोई जरूरत नहीं, हारा दूंगा मैं। নিখোঁজ পরিবার 7 বছর হয়ে যাওয়ার পরে তারা মৃত ঘোষণা হয়, তাদের সার্টিফিকেটটাও হাইকোর্ট থেকে লড়াই করে আমাকে এনে দিতে হবে। মনে আছে 2021 18ই জানুয়ারি জননী ইটভাটা খ্যাত শেরখা চক মাননীয় মুখ্যমন্ত্রী সভা করতে এলেন সুফিয়ান বাবু তার ব্যবস্থাপনায়। গোটা রাজ্য থেকে লোক, প্রচুর লোক গাড়ি এসেছে। মুখ্যমন্ত্রী এত লোক দেখে লোক সামলাতে না পেরে বললেন, আমার বড় বোন ভবানীপুর, ছোট বোন নন্দীগ্রাম, আমি এখানেই দাঁড়াবো। সেদিন সরকারের পক্ষ থেকে যারা 2014-তে 2007-এর 14ই মার্চ ক্ষতিপূরণ পেয়েছেন, তার বাইরে বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম, ভরত মন্ডল, লক্ষ্মীকান্ত গিরি, হরেন প্রামাণিক, সত্যেন দোল, বাবু দাস, শ্যামলী মান্না, রেজাউল করিম, পার্বতী মিত্র, লক্ষ্মীকান্ত গিরি, এমন অসংখ্য যাদের ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তাদের 4 লক্ষ টাকা করে সেদিন তিনি ক্ষতিপূরণ নিয়েছিলেন রাজ্য সরকার থেকে। 4 জন ক্ষতিপূরণ নিতে যাননি, মানে তৃণমূলের নাম লেখাননি। এই প্রতিহিংসা পরায়ণ তৃণমূল, নন্দীগ্রাম বিরোধী তৃণমূল 4 জনকে অর্থ দেয়নি। আমি কদিন আগে এখানে এসেছি, আপনি জানেন, আমি সেদিন বলে গেছিলাম। আমি আপনাদেরকে বলতে চাই, এই নির্বাচনে আমি চেয়েছিলাম
মুখ্যমন্ত্রী বহু জায়গায় বলেছেন গণনায় কারচুপি করে শুভেন্দু অধিকারী জিতেছে। উনি তো নাম বলেন না, বলেন গদ্দার। আরে গদ্দার কে? রাজীব গান্ধী যাকে পরিচয় দিল 84 সালে, তিনি রাজীব গান্ধীর সঙ্গে বেইমানি করেছেন। 98 সালে অটল বিহারী বাজপেয়ী যাকে আশ্রয় দিয়েছে, তার সঙ্গে যিনি বেইমানি করেছেন, তার থেকে বড় গদ্দার আছে? আচ্ছা মাননীয়া, আপনি নয় হারার ভয়ে দাঁড়ালেন না, শুভেন্দু আপনাকে হারানোর জন্য গঙ্গা পেরিয়ে ভবানীপুরে গেল। কিন্তু আপনি কাকে আমার বিরুদ্ধে প্রার্থী ঠিক করলেন? আপনি কাকে ঠিক করলেন? আপনার হালি কর্মচারীকে? আচ্ছা বন্ধু বলুন তো, আমি তৃণমূল ছাড়ার আগে 2020 23শে নভেম্বর এইচডিএ চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছি। 27শে নভেম্বর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি। 16ই ডিসেম্বর 2020 এমএলএ থেকে পদত্যাগ করেছি। তৃণমূল আমাকে যা যা দিয়েছিল আমি সব ছেড়ে দিয়ে একজন সাধারণ নাগরিক হিসেবে 19 ডিসেম্বর 2020 অমিত শাহের হাত থেকে পতাকা নিয়েছিলাম। আপনি যাকে ক্যান্ডিডেট করেছেন তিনি এখনো বয়ালের পদ্মফুলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার। তিনি জানেন এই নির্বাচনে জিততে পারবেন না, পঞ্চায়েত মেম্বার থেকে পদত্যাগ করেনি। আমি যদি অবজেকশন করতাম স্কুটিনিতে, নামটাই কেটে যেত। একটা লোক দুটো পার্টির মেম্বার থাকতে পারে না, একটা লোক দুটো প্রতীকের মেম্বার থাকতে পারে না। আপনি হয়তো আসবেন, আপনার আদরের সুফিয়ান, আপনার আলালের দুলাল আবু তাহের, আপনার প্রিয় পাত্র শাহউদ্দিন, আপনার এদেরকে পিছনে রাখি, এরা হিন্দু। গর্গ ছিল ব্লক সভাপতি, গর্গ হিন্দু বলে তাকে সরালো। স্বদেশ বাবু পুজো আর্চা করে, কোথাও দেখেন? আরে যে পার্টিটা করে না তার নেত্রী, আমিও ঈদের শুভেচ্ছা জানাই, এই মাসুদ দাঁড়িয়ে আছে না, আমি কোনোদিন নামাজ পড়তে আসি। এই মুখ্যমন্ত্রী এবারেও আমি কালীঘাটে পুজো দিচ্ছি আর উনি রেড রোডে নামাজ পড়ছেন। গোকুলনগরের মানুষ তো সনাতন সংস্কৃতি সবচেয়ে ভালো জানে। আপনি বন্ধু বলুন তো, পিতৃপক্ষে কেউ ভালো কাজ করে? বাবা মা গাছের গত হয়েছে, গয়াতে পিণ্ড দিতে যায়, তাই তো এ কাঁচি নিয়ে বেড়ায় মুখ্যমন্ত্রী। হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে, মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, রাম মন্দির উদ্বোধনের দিন মিছিল করে, রাম মন্দির মানি না, মানছি না। এরপরেও গোবিন্দজিউ, গোকুলনগর, আমি আশা করব আগামী দিনে রাষ্ট্রবাদী সরকার নির্মাণের জন্য আপনারা আমাকে আরো বেশি ভোট দিয়ে নির্বাচিত করে নরেন্দ্র মোদীকে হাত শক্তিশালী করবেন। আমি যতটা পেরেছি আমার সময়কালে কাজ করার চেষ্টা করেছি সীমাবদ্ধ ক্ষমতায়। আমি কথা দিতে পারি, সরকার যদি আসে নন্দীগ্রামে নগরায়নের ছোঁয়া আমি দেব। পড়ে থাকা পাইপ গুলোতে নলে জল আসবে। আগের মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী গোকুলনগরে রেসিডেন্সিয়াল সরকারি স্কুল করতে পারেনি, প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী এবং আমি নির্বাচিত হলে আমি নিশ্চিতভাবে আপনাদের স্বপ্ন পূরণ করব। এনেছিলাম সোনাপুরা আইটিআই, জমি জট করে ফিরিয়ে দিয়েছে। বিজেপির সংকল্পপত্রে দেখবেন হলদিয়া নন্দীগ্রামকে জোড়ার কথা বলেছে,
অমিত শাহজি সংকল্প পত্রে আমরা মমতা ব্যানার্জির মতো মিথ্যা কথা বলি না। ওই রাস্তা দিয়ে, ওই নদী পথ দিয়ে জাহাজ যাতায়াত করে। আমরা বলেছি রামেশ্বরমের মতো হোল্ডার ব্রিজ বানিয়ে দেব, জাহাজ যখন আসবে ব্রিজটা উঠে যাবে। মোদীজি বানিয়েছেন রামেশ্বরমে, তামিলনাড়ুতে। জাহাজ চলে যাওয়ার পরে আবার ব্রিজটা চলে যাবে। আমরা কথা দিলাম, এখন যদি বাড়িতে ৬,০০০ টাকা পান, অর্থাৎ মহিলাদের ১৫০০, বেকার যুবকের ১৫০০, ১,০০০ টাকা বার্ধক্য ভাতা, পিএম কিষাণ সম্মান নিধির ৫০০ টাকা, সব মিলিয়ে যদি ৬,০০০ টাকা পান, আগামী ১ জুন বিজেপি সরকার এটা ১২,০০০ টাকা দেবে। মহিলাদের ১,৫০০, ৩,০০০, যুবকদের ১,৫০০, ৩,০০০, বার্ধক্য বিধবা দিব্যাঙ্গ ভাতা ১,০০০ এর বদলে ২,০০০। আমরা টাকাকে ফেরাবো, শিল্প আমরা করব। নন্দীগ্রামের রেলপথের কাজ ৮০% শেষ হয়ে গেছে। এই পরশ্রীকাতর হিংসুক মুখ্যমন্ত্রী ৬ একর জমি দেননি। ৮০ একর জমির মধ্যে ৭৪ একর জমি রেলের হাতে আছে। আমরা ৩ মাসের মধ্যে জমি দিয়ে নন্দীগ্রামের মানুষকে রেলে চড়াবো। ৮০% কাজ শেষ হয়ে গেছে। আপনারা বিরুলিয়া থেকে হরিপুরের বনশ্রী গৌরী গেলে দেখে আসবেন আমার কথা সঠিক না বেঠিক। জেলিং হবে, পড়ে থাকা জায়গা ভারত সরকার অধিগ্রহণ করে ছোট জাহাজ এবং জাহাজ নির্মাণের রিপেয়ারিং এর জন্য ২২০০ কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার। আগামী দিনে আমরা পিএম কিষাণ নিধি ৬,০০০ এর সঙ্গে আরো ৩,০০০ টাকা যুক্ত করব। আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দেব, ৫ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। মহিলাদের প্রসূতি মায়েরা ২১,০০০ টাকা ৫টি পুষ্টিকর খাদ্যের কিট পাবেন এবং আপনাদের সরকারি বাসে কোনো টিকিট লাগবে না। আমরা প্রত্যেকটি বাড়িতে প্রধানমন্ত্রী সূর্য ঘরে বাড়ি প্রতি ৮০,০০০ টাকা দিয়ে সোলার প্লেট লাগিয়ে দেব। ইলেকট্রিকের বিল দিতে হবে না। জল জীবন মিশনে নলে জল আমাদের অঙ্গীকার। তাই বিজেপির সংকল্প পত্র আপনারা দেখুন। কৃষকদের ধান আমরা ৩১০০ টাকা করে কিনে নিয়ে যাব মাঠ থেকে। আমরা কুইন্টাল আমরা ঘোষণা করেছি। নারী সুরক্ষা আমাদের অগ্রাধিকার। আপনারা নিশ্চয়ই চান না ২০২১ সালে ভোট পরবর্তী হিংসা, রানীচকের অপর্ণা, আমাদের গোপালচক বয়ালের রিনা, এদের মতো আর অত্যাচার হোক। চিন্ময় রায় যার নামে একাধিক মামলা দিয়েছে, শিক্ষক মানে পার্ট টাইমার শিক্ষক, ভালো ছেলে, চিন্ময়ের উপর এত অত্যাচার করেছে। আমি অনেকবার কথা বলেছি, কতবার ওকে উড়িষ্যায় গিয়ে লুকাতে হয়েছে। ভাই সব মামলা তুলে নিবে বিজেপি, চিন্তা করবেন, লড়াকু ছেলে। চিন্ময় বুথ থেকে সর্বাণী আড়ি, শঙ্কু আড়ি, শক্তি আড়ি, ঝন্টু হাজরা, শুভঙ্কর ধাপড় চাঁদু, সুদাম ধাপড় তলা, প্রদীপ আড়ি, মাকুয়াড়ি, পম্পা মাইতি, তুলসী মাইতি, দয়াল ধাপড়, পবনী ধাপড়, বিবেক সামন্ত, স্বরূপ হাজরা, বিকাশ ধাপড়, অশোক ধাপড়, পলাশ ধাপড়, বঙ্কেশ আড়ি, পূর্ণিমা আড়ি, মঙ্গল আড়ি, মাধুরী আড়ি, বাপি আড়ি, ভাড়ু আড়ি। মোট ৫৪টা পরিবার, মোট ৮০ জন ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন। আমি আমাদের যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো যোগদান করিয়ে দিতে। কাকে করেছেন? বন্দে মাতরম।
আপনি জয়েন করলেন, সুভাষ মাইতি জয়েন করলেন, ধরুন বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ।